দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হামজা চৌধুরীকে ঘিরে শুরু হয়েছে দলবদলের গুঞ্জন। একই বছরে ৩টি ক্লাবে খেলার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন হামজা চৌধুরী। প্রথমে লেস্টার সিটি থেকে শুরু করে বর্তমানে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। ৬ মাস না যেতেই গুঞ্জন উঠেছে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিবেন হামজা। আগামী জুনের ট্রান্সফার উইন্ডোতে হামজা চৌধুরীকে দলে ফেরাতে চায় নিউক্যাসল ইউনাইটেড। জুনের এই ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে উত্তাপ ছড়াতে শুরু করেছে প্রিমিয়ার লিগের দলগুলো। আর এই গরম হাওয়ার মাঝে এক নতুন নাম উঠে এসেছে আলোচনায়, আর সেই নাম হলো হামজা চৌধুরী। লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরীকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে নিউক্যাসল ইউনাইটেড। ক্লাবের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী আগামী মৌসুমে দলে আরও শক্তিশালী আনতে এই ব্রিটিশ বাংলাদেশি ফুটবলারের দিকে নজর দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ডিফেন্সিভ মিডফিল্ডে তার অ্যাথলেটিজম, বল রিকভারি এবং আগ্রাসী খেলা নিউক্যাসলের কোচ এডি হাওয়ের নজরে পড়েছে। চলতি মৌসুমে লেস্টার থেকে ধারে শেফিল্ডের হয়ে নিয়মিত খেলছেন হামজা। তার পটেনশিয়াল এবং অভিজ্ঞতা দুইটাই বিবেচনা নিচ্ছে নিউক্যাসল বোর্ড, যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। তবে বিভিন্ন সূত্রের দাবি, এজেন্টদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হামজার জন্য ৩০ থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত ট্রান্সফার ফি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউক্যাসলের মিডফিল্ডে নতুন রক্ত আনার পরিকল্পনার অংশ হিসেবে যদি এই চুক্তি হয়, তবে তা হতে পারে দুই পক্ষের জন্য লাভজনক। সময় বলবে সেন্ট জেমস পার্কে হামজার নতুন অধ্যায় শুরু হয় কিনা। নিউক্যাসল ইউনাইটেড যেখানে আক্রমণে গতি, রক্ষণে কঠোরতা, কিন্তু মাঝমাঠের মাঝখানে দেখা যাচ্ছে স্পষ্ট ঘাটতি। বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে নেই কোনো স্থায়ী সমাধান। আর এই সমস্যার সমাধানে উঠে এসেছে এক নতুন নাম, তার নাম হলো হামজা চৌধুরী। স্যান্ড্রো টোনালির নিষেধাজ্ঞা এবং শন লংস্টাফ বা জো উইকের ধারাবাহিকতার অভাবে নিউক্যাসলের মিডফিল্ডে স্পষ্ট ছন্দপতন এনেছে। এই মুহূর্তে ডিফেন্সিভ কভার ও বল রিকভারিতে একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের অভাব যেন প্রকট হয়ে উঠেছে। এদিকে লেস্টার সিটি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর নাম এখন রিউমার মিলিয়ে আলোচনার কেন্দ্রে। দুর্দান্ত ট্যাকলিং দক্ষতা, পজিশন সেন্স এবং শরীরী খেলার দিক দিয়ে তিনি ঠিকই সেই ধরনের খেলোয়াড় যাকে এডি হাও চাচ্ছেন নিউক্যাসলের ডিফেন্সিভ মিডফিল্ডের ছিদ্র পূরণে। ক্লাব সূত্রে জানা গেছে চৌধুরীকে নিয়ে কোচিং স্টাফের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। তার জন্য সম্ভাব্য ট্রান্সফার ফি হতে পারে ৩০ থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড। নিউক্যাসলের মিডফিল্ড কাঠামোকে ভারসাম্যপূর্ণ করতে হামজা চৌধুরীর মতো একজন মিডফিল্ড জেনারেল আদর্শ চয়েস হতে পারে। এখন দেখার বিষয় ট্রান্সফার উইন্ডোতে এই সম্ভাবনা কতটা বাস্তব হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, শেফিল্ড ইউনাইটেড ছেড়ে আগামী সিজনে নিউক্যাসলে দেখা যাবে কি হামজাকে, নাকি অন্য কোনো ক্লাবে যোগ দিবেন তিনি? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।